উনার গাইডেন্সই তো হচ্ছে এবং সবচেয়ে বড় কথা একটা ডিপার্টমেন্ট এবং ফোর্স যারা পুলিশে চাকরি টাকরি পান ন্যূনতম তাদের একাডেমিক তো আছেই, ফিজিক্যাল করে 1 বছর ট্রেনিং নিয়ে করতে হবে। মুখ্যমন্ত্রী 14 বছর প্লাস পুলিশ মন্ত্রী, একটা আইসি, এখানকার পুলিশের কি অবস্থা সবাই আমরা জানি। গুরগাঁওতে চলে যায় কলেজ ছাত্রীকে তুলে আনার 4-5 টাইম টিএমসির এ ক্যাটাগরির লিডার, ভেরি ক্লোজ টু মমতা ব্যানার্জি, 22-24 জন পুলিশ পার্সোনাল জেড ক্যাটাগরি অ্যালোটেড, স্টেট গভর্নমেন্টের এসআরডি এর চেয়ারম্যান, মিনিস্টার র্যাঙ্ক, নীলবাতি লাগানো ইনোভা গাড়ি অ্যালোটেড বাই দি স্টেট গভর্নমেন্ট। তিনি বলছেন আমি তোমার বউকে এবং মাকে 3 বার 4 বার। ডিজি কে বলছেন মদ্যপ অবস্থায় এই রাজীব কুমার কখন সরাবে। তাকে গ্রেফতার না করে মুখ্যমন্ত্রী যেভাবে প্রোটেকশন দিচ্ছেন ভাবা যায় না। অনুব্রত মন্ডল টন্ডল কেউ নয়, যত রেপিস্ট, যত খুনি, যত জঙ্গি, যত জিহাদি, যত রোহিঙ্গা অনুপ্রবেশকারী, যত চোর টেন্টেড, সকলের একমাত্র প্রোটেক্টর, আর্কিটেক্টর এবং ছাতা তার নাম হলো মমতা। যে মুখ্যমন্ত্রী ডিএসপি, চিফ সেক্রেটারি, ডিজিপি কে বসিয়ে বীরভূমে গিয়ে বলেন যে অনুব্রত কথায় তোমাদের চলতে হবে, সরাসরি বলেন আমার পার্টির অ্যাসেট। আমি ওকে রাজ্যসভা দিতে চেয়েছিলাম, নেয়নি। আশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা, কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মন্ডলের কাছে। স্বাভাবিকভাবে পুলিশ মন্ত্রী মাথায় হাত, আশীর্বাদ আছে, তার পরামর্শই অনুব্রত ওখানে গেছে। তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই। ওই বেচারি হালদার হিন্দু বাড়ির ছেলে, তার 2টো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।